সরকার পতনে 10% ধাক্কা দরকার, প্রশাসন ও আন্দোলন ঢুকে গেছে আদালত প্রাঙ্গণে নূর। এদিকে সরকারের পতন না হওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা গণতন্ত্র মঞ্চের। জানাবো ডিবি থেকে ছাড়া পেয়ে কি বললেন 4 সমন্বয়ক। আর জানাবো তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করুন বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থী ছাড়াও সড়কে নেমেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার পতনে 10% ধাক্কা দরকার, প্রশাসন ও আন্দোলন ঢুকে গেছে আদালত প্রাঙ্গণে নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর হক নূরের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। আদালত প্রাঙ্গণে নূর সাংবাদিকদের বলেন, আর মাত্র 10% ধাক্কা দরকার, তারপর শেষ। প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে। নূর বলেন, মানুষের মুক্তি নাই, সরকারের পতন করতেই হবে। প্রশাসন ইতিমধ্যেই ঘুরে দাঁড়াইছে। রিমান্ডের ব্যাপারে ডাকসুর সাবেক ভিপি বলেন, অমানবিক নির্যাতন হচ্ছে, চোখ বাইন্দা ঝুলাইয়া পা বাইন্দা নির্যাতন হচ্ছে। আমরা ভিতরে থাকলেও আন্দোলন চালাইয়া যাইতেই হইবে। নূর আরো বলেন, 90% পতন হয়ে গেছে, প্রশাসনের মধ্যেও আন্দোলন ঢুইকা গেছে। এখন কিছু জনগণকে রাস্তায় থাকলেই হবে। মাত্র 10% ধাক্কা দরকার, তারপর শেষ। এর আগে 5 দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালত নূরকে কারাগার পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এরশাদ সিদ্দিকী তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 28 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামি নূরকে 5 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এজাহারে বলা হয়েছে, গত 19 জুলাই বিকেল 4:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনরত দল ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে 5 থেকে 6 হাজার দুর্বৃত্ত লাঠিসোঁটা, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন রামধা, দা, কুড়াল, শাবল, কাটার হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাতি লুটপাট করে নিয়ে যায়। তাদের অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরে মেট্রো রেল স্টেশনে 100 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশে 50 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা গণতন্ত্র মঞ্চের। সরকারের পতন না হওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নতুন সমন্বয়কারী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না তিনি বলেন, শিক্ষার্থীরা যেভাবে লড়াই করছে, যেভাবে শিক্ষক, গুণীজন, মুরব্বী, আইনজীবী, সাংবাদিকরা সবাই নেমেছে, তাতে এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে। মাহমুদ রহমান মান্না বলেন, সরকার গায়ের জোরে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। আন্দোলনকারীদের বিরুদ্ধে বাংলাদেশের সম্পূর্ণ বাহিনী নামানো হয়েছে, থামাতে পারেনি। সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি। আন্দোলন বাড়ছে, আরো বাড়বে। গণতন্ত্র মঞ্চ এর সঙ্গে শুরু থেকে ছিল, এখন আছে, ভবিষ্যৎও থাকবে, যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয়। মান্না বলেন, এই আন্দোলন কেবল কোটার আন্দোলন নয়, এটা বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলন এখন সরাসরি এসব হত্যার বিচার চায়। ওইসব মন্ত্রী যারা গুলির নির্দেশ দিয়েছেন, উস্কে দিয়েছেন ছাত্রলীগকে, তাদের পদত্যাগ চায় দল থেকে এবং সরকার থেকে। প্রধানমন্ত্রী যাতে সব হত্যাকাণ্ডের দায় নিয়ে জনগণের কাছে ক্ষমা চান, শিক্ষার্থীরা সেই দাবি করছেন। এগুলো মানতে হবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারের মধ্যে এক ধরনের গৃহদাহ শুরু হয়েছে। গতকাল সরকারি দলের সাধারণ সম্পাদক নিজের দলের গুরুত্বপূর্ণ নেতাদের কাছ থেকে ভুয়া শুনে সভাস্থল ত্যাগ করতে হয়েছে। এর মানে তারা সরকারের শেষ দিনগুলো পার করছে। ভবিষ্যতে এই ধরনের অনেক ঘটনা দেখা যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সাইফুল হক বলেন যে, তরুণেরা শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে বুক চিতিয়ে দিচ্ছে। তারা হয় আপনার সন্তান, আপনার ভাই, আত্মীয়, তাদের বুকে গুলি চালাবেন না। জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে জনগণের বুকে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, ছড়রা গুলি নিক্ষেপ করবেন না। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, এরকম একটি হত্যাযজ্ঞ চালানোর পর এই লাশের কারবালায় দাঁড়িয়ে সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। এ কথা এখন বাংলার ঘরে ঘরে প্রতিধ্বনি হচ্ছে। রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে সারা দেশের মানুষ লাল কাপড়ে, লাল ফিতায়, ফেসবুক লাল প্রতীকে ভরিয়ে দিয়েছে। এই যে গণ অনাস্থা, এটা জনগণ এই সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা জানিয়েছে। অবস্থা আর চলতে পারে না জানিয়ে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এটা রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে। সমাধান হচ্ছে পদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। ডিবি থেকে ছাড়া পেয়ে কি বললেন 4 সমন্বয়ক।
মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি অফিস থেকে ছাড়া পেয়ে কয়েকজন সমন্বয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বক্তব্য দিয়েছেন। ফেসবুকে পোস্ট দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টের মাধ্যমে তিনি আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, এই আন্দোলনে গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউ মুক্ত নই। এই গণগ্রেফতার গণঘৃণার নামান্তর। আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখন এই আন্দোলন গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবে। এই গণগ্রেফতার কেবল নিরাপরাধ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের উপর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন। এটি মুক্ত চিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। আমাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেফতার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন নিয়ে পোস্ট দেন সার্জিস আলমও। তিনি লেখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন। যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসুর তার উদাহরণ। যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেফতারের ভয় থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন। সাথে আছে আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবে সবকিছু শেষ হয়ে যাবে? 6 দিনের ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত, সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশে মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতে প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নিব। এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেফতার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এ লড়াই চলবে। আসিফ মাহমুদ লিখেছেন, বেআইনিভাবে আটক রাখা থেকে মুক্তির দাবিতে গত মঙ্গলবার রাত থেকে 32 ঘন্টা আমরণ অনশনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদার। এ সময় তারা কোনো প্রকার খাবার, পানি ও চিকিৎসা নেওয়া থেকে বিরত ছিলেন। শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন ও সমন্বয়কদের অনশনের মুখে আজ দুপুর 1টার দিকে 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। নুসরাত তাবাসসুমের ফেসবুক পোস্ট দিয়েছেন তার ফুফাতো বোন মেহের আফরোজ। নুসরাতের ফেসবুক থেকে তিনি লিখেছেন, নুসরাত তাবাসসুমকে ডিবি অফিস থেকে ফেরত পেয়েছি আমরা। 32 ঘন্টা অনশনের ফলে শারীরিক মানসিকভাবে নুসরাত দুর্বল। সে বর্তমানে কারোর সাথে যোগাযোগ করার অবস্থা নেই। সুস্থ ও স্বাভাবিক হয়ে নুসরাত তাবাসসুম আপনাদের সাথে যোগাযোগ করবে। সকল প্রতিবাদী কণ্ঠকে আপনাদের দোয়ায় রাখবেন। তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করুন, বললেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে চালানোর গণহত্যায় তৃতীয় শক্তি না খুঁজে সরকারকে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি আপামর জনতা, ছাত্র যুবক সহ সব শ্রেণী পেশার মানুষকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্যাতন যত বৃদ্ধি পাবে, গণপ্রতিরোধ ততই দুর্বার হবে। ছাত্র আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের উল্লেখ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সরকার প্রধান সহ সরকারের মন্ত্রী, নেতা এবং আওয়ামী ভাবাপন্ন কতিপয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রতিনিয়ত মিথ্যাচার আশ্রয় নিয়ে বলছেন তথাকথিত তৃতীয় শক্তি নাকি হত্যাযজ্ঞ চালিয়েছে। অথচ সারা বিশ্বের মানুষ দেখছে ছাত্র সহ সাধারণ জনতার কাছে আগ্নেয়াস্ত্র ছিল না, কি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগের হাতে। তারপরও সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই মিথ্যাচারের কোরাসকেই চলছে। বর্তমান সরকার রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশ বিভিন্ন জায়গায় বর্বরোচিত কায়দায় সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, লাঠিপেটা এবং গ্রেফতার চালিয়েছে। সারা দেশের শতাধিক নিরীহ ছাত্রছাত্রীকে গ্রেফতার করেছে, ছাত্রীদের লাঞ্ছিত করেছে। ফখরুল বলেন, পুলিশের নির্মম আঘাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের শিক্ষক সেহরিন আমিন ভুইয়াও রক্ষা পাননি।
সরকার এবং সরকার বাহিনী এমনভাবে মিথ্যাচারে নিমজ্জিত হয়ে গেছে যে সারা বিশ্বের মানুষ যেখানে দেখেছে রংপুরে আবু সাইদকে পুলিশ সামনে থেকে সরাসরি গুলি করে হত্যা করেছে, অথচ মামলায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আলিফ শাহরিয়ারকে আসামি করে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠিয়েছে পুলিশ। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে সরকার এতই ভীত, সন্ত্রস্ত এবং জনবিচ্ছিন্ন হয়েছে যে নিজেরাই বলছে জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীরা শ্রীলঙ্কার মতো গণভবন দখল করে নেবে। সেই ভয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে নিজেদের রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে তিনি জাতির এই ক্রান্তি লগ্নে সব দেশপ্রেমিক ছাত্র জনতাকে রাজনৈতিক দল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।